আসসালামু আলাইকুম। কি অবস্থা এভরিওয়ান? রাত এখন দেখেন কয়টা বাজে? রাত বাজে 5 মিনিট কম একটা। আর দেখেন আমি কি করতেছি। লাকিজ গুছালাম, লাকিজ অলরেডি ডান। ইনশাল্লাহ আগামীকাল চলে যাব কলকাতার জন্য লাকিজ গুছিয়ে ফেললাম। হঠাৎই ডিসিশন নেওয়া হয়, হঠাৎই টিকিট কাটা হয়, তাই রাত্রেবেলায় সব গুছাতে হলো। কোনো প্রিপারেশন ছিল না। প্রিপারেশন ছাড়াই রাত্রে 12টার দিকে লাকিজ গুছানো শুরু করি, পরে একটার মধ্যে লাকিজ গুছিয়ে ফেলি। আলহামদুলিল্লাহ সকালবেলা মর্নিংয়ে বের হয়ে যাই। আমরা এখান থেকে যাব মতিঝিল, ওখান থেকে শ্যামলী পরিবহন স্লিপার ক্রস ওটা দিয়ে চলে যাব বেনাপুল ক্রস করে, ওখান থেকে চলে যাব কলকাতা। ওখানে একদিন আমরা স্টে করব, তারপর নেক্সট দিন আমাদের ফ্রাইডে ইভেন্টেতে ফ্লাইট চেন্নাই, ওখান থেকে চেন্নাই চলে যাব। হঠাৎই টিকিটটা কেটে ফেলে, আর আমি ওটা জানতাম না। তারপর হঠাৎ ডিসিশন না হয়, তাই কাউকে বলাও হয়নি, চলে আসছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সই সালামত ওখানে পৌঁছাতে পারে এবং সুস্থ সুন্দরভাবে দেশে ফিরে আসতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের বাস ছাড়বে 10:30টায়, তাই আমরা সকাল 8টা 8:30টার দিকে বাসা থেকে বের হয়ে বিশ্ব রোড আমরা এলিভেটেড এক্সপ্রেস দিয়ে চলে যাব মতিঝিলে। এই প্রথম এলিভেটেড এক্সপ্রেসে উঠেছে, এর আগে আরও যাওয়া হয়নি, এই প্রথম উঠলাম। এখানে ফার্স্টে টুল দিতে হচ্ছিল মতিঝিল যাওয়ার জন্য, আর হাতির ঝিল পর্যন্ত টুল বাড়ায়। এরপর আবার ওখানে এলিভেটেড এক্সপ্রেস করা হয়নি, কাজ করা হচ্ছে, তা ওখানে আবার এলিভেটেড এক্সপ্রেস থেকে নেমে তারপর আবার যেতে হবে। আর্মি হেডকোয়ার্টার, নেভি হেডকোয়ার্টার সব এনে এই এলিভেটেড এক্সপ্রেস থেকে দেখা যাচ্ছিল আর্মিদের হেডকোয়ার্টার এবং রেডিসন হোটেল। উপর থেকে পরিবেশটা খুবই সুন্দর লাগতেছিল, প্রচুর গাছগাছালি দেখা যাচ্ছে ঢাকা শহরের মধ্যে। গাড়ির কাগজ করতে দেবো, এটি মামলা হয়েছে। এই ঢাকা সিটি তো মসজিদের জন্য ফেমাস। আর ড্রাইভার মামা বলতেছিল যে এখানে সাইডের স্পিড যদি বেশি হয়, সাইডের থেকে বেশি হয়, তাহলে মামলা দিবে। এটা বুঝতেই পারবে না, বছর শেষে যখন মামলার লিস্ট আসবে তখন বুঝতে পারবে। পুরো রোডটাই সিসি ক্যামেরা দিয়ে রাখা। এই তো আলহামদুলিল্লাহ পুরো ভিডিওটা নেই রোডের। এখানে আমরা চলে আসছি নটরডেম বিশ্ববিদ্যালয়ে একটু সামনেই শ্যামলী বাস স্ট্যান্ড। আর ওই শ্যামলী দিয়ে আমরা চলে যাব এই কলকাতা, বেনাপুলে। ওখানে সময় লাগবে, অনেকটা সময় বলছে। আর ওখান থেকে ক্রস করে তারপর আবার শ্যামলী, নেক্সট আরেকটা বাস ধরে যেতে হবে কলকাতা শহরে। আর আমরা অনেকটা সময় আগেই চলে আসছি এই শ্যামলীতে, 9টা বাজার আগে, আর আমাদের বাস ছাড়বে 10:30টায়। এর আগেই আমরা চলে আসছি। আর টাইম দেখতেছিলাম একটু পর যে টাইম কাটতেছিল না, ওয়েট করা জিনিসটা একদমই ভালো লাগে না। তো অনেকটা সময় এখানে বসে থাকতে হবে। আর বাসা থেকে নাস্তা করে বের হইনি, তাই এখানে নাস্তা করব ভাবতেছিলাম। আর ভালো লাগতেছিল নাস্তা করার জন্য, ভাবতেছি যে পরে গাড়িতে উঠে করে নিব। বসেছিলাম অনেকটা সময়। আমাদের মতো অনেকেই চলে আসছে, অনেকেই 9টার দিকে চলে আসছে, আবার আসতেছে। এখনও 9:30 বাজে, আর এখন তো বাজে 10:30। টাইম হয়ে গেছে, গাড়ি এখনও আসে নাই। আর গাড়িওয়ালা মামা বলতেছে একটু ওয়েট করেন। তারপর 11টার দিকে গাড়ি চলে আসছে। এই তো আমরা গাড়িতে যাইতেছি, আর আমাদের লাকিজগুলো বুঝিয়ে দিয়ে তারপর আমরা বাসে উঠে যাব। আর আমরা যাচ্ছি স্লিপার ক্রসে। সামনে এখন ঠিক আছে কলকাতা যাত্রী তো এই যে সব উঠতেছে।
দেখছে না আর কি করবো মাল খাওয়াই দিছি আগে দরকার আগে দিয়ে রাখবো কিচ্ছু করবো না কিছুই করবো না কুমারটা দেখছে না কিছুই হইব না টাকা দিয়ে কুমা বুঝো ও মিলেন আগে করে কি কে পাস কি কে পাস আমার সামনে যাও সামনে যাও মুম্বাই কাছে আছে পড়ছে আসতেছে এখন একদম সামনের উপর একটা E1 E3 আপনি একটু ব্যাকে যান দূরে আর আর্জেন্টলি টিকিট কাটার জন্য আমরা সিটটা ভালো মানে মিডল বা সামনে পাইনি, একদম লাস্টে পড়ছে সিট, মানে টিকিট পাচ্ছিলাম না। যাই হোক আলহামদুলিল্লাহ, আর পিছনে হোক আর সামনে হোক আল্লাহ যেন সেফলি আমরা যেতে পারি এটাই প্রার্থনা করতেছি। আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ বাসে উঠে গেছে, এখনই এই বাস ছেড়ে দিবে কিছুক্ষণের মধ্যে। ওকে, আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবা আর সবাই ভালো থাকবা, আমাদের জন্য দোয়া করবা। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার এন্ড কমেন্ট করবা। আল্লাহ হাফেজ। কত 4 দিন আগের সে বাজারে নিয়ে আসছে তার মালিক। আব্বু তুমি কে বাজারে নিয়ে আসার পরে মালিক রে এমন